এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট তৈরি করার জন্য আপনারা সকলেই জানেন এখন বংশ তালিকার অবশ্যই প্রয়োজন। তার কারণ 2011 সালের আগে যাদের শিডিউল কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের শিডিউল কাস্ট নিয়ে যারা এখন নতুন বংশে শিডিউল কাস্ট করেছেন বা ওবিসি কাস্ট সার্টিফিকেট করেছেন তাদের সেগুলো বংশ তালিকার মাধ্যমে সেগুলো দেখানো হয় এবং প্রধানের সই করতে হয় সেখানে। তো এই বংশ তালিকা আপনারা দেখতে পাচ্ছেন, এই বংশ তালিকা কীভাবে তৈরি করবেন সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে। আপনি এই ভিডিওটি যদি পুরোটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনি আপনার বংশ তালিকা অর্থাৎ আপনার নিজের বংশ তালিকাটি কীভাবে পূরণ করবেন। আর বংশ তালিকা তৈরি করার জন্য 4 পুরুষের নাম লিখতে হবে, সেটি কিভাবে লিখবেন এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সহজ ভাষায় ধীরে ধীরে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য ভিডিওটা পুরোটা দেখবেন এবং আপনাদের বন্ধুবান্ধব সকলকে শেয়ার করবেন। তারা আপনাদের এই ভিডিওটি দেখার মাধ্যমে তারাও বুঝতে পারবে তাদের বংশ তালিকাটা কীভাবে লিখবে। এবং প্রত্যেকের যাদের শিডিউল কাস্ট ওবিসি এসসি কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের প্রত্যেকের বংশ তালিকা করার প্রয়োজন। সেই জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি চলুন শুরু করি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটি বংশ তালিকা আগে থেকেই তৈরি করে রেখেছি এবং এই বংশ তালিকাটার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে আপনারা আপনাদের বংশ তালিকাটা তৈরি করবেন। এটি একটু বিস্তারিত, ভিডিওটি একটু বড় হবে, তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনাদের নিজের বংশ তালিকাটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো এখন আপনারা জানেন প্রথমে যেটা করতে হবে, এখন যেটা সরকারের নির্দেশ রয়েছে 4 পুরুষের বংশ তালিকা করতে হবে। অর্থাৎ আপনার বাবার বাবা অর্থাৎ দাদুর বাবা অর্থাৎ পিতামহ যাকে বলা হয় সেই দাদুর বাবার থেকে মানে সম্পর্কটা টানতে হবে আমাদেরকে। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি নাম লিখলাম প্রথমে। তো আপনাদের প্রথমে আপনার যে বাবা তার বাবা অর্থাৎ দাদু, তার দাদুর বাবা পিতামহের নামটি আপনি এখানে লিখে দেবেন। আপনি এদেরকে দেখানোর জন্য এখানে আমি একটা নাম লিখেছি, এটা ধরেন পিতামহ, নারায়ণ মণ্ডল। প্রথমে বংশ তালিকা তৈরি করার সময় প্রথমে জাস্ট এই নামটি আপনারা লিখবেন, এখান থেকে শুরু করবেন। পিতামহের নামটা লিখলেন। এবার আপনার যে দাদু অর্থাৎ আপনার বাবার যে বাবা সে দাদুরা ভাই বোন, অর্থাৎ আপনার দাদুরা ভাই বোন সেটি আপনাদেরকে লিখতে হবে। তো এইখান থেকে আপনারা একটা দাগ দিবেন, দিয়ে এই সুযোগ লম্বা করে দাগ টানবেন, দিয়ে যতগুলো ভাই থাকবে পরপর লিখবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য দুটো দিয়েছি এখানে, স্বপন মণ্ডল, রাজমণ্ডল। এই হচ্ছে নারায়ণ মণ্ডলের ছেলে, অর্থাৎ স্বপন মণ্ডল, রাজমণ্ডল ছেলে। আপনাদের যদি আরও থাকে তো আপনারা আরও দেবেন পরপর। এইভাবে বংশ তালিকাটা তৈরি করতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নারায়ণ মণ্ডলের ছেলে হলো স্বপন মণ্ডল, তার হিসাবে কি হলো, এটা হলো পিতামহ। নারায়ণ মণ্ডল হচ্ছে পিতামহ আর স্বপন মণ্ডল দাদু, মানে 4 পুরুষের তৈরি করতে হবে। তো আমাদের 4 পুরুষ 3 পুরুষ ওটা আমরা এখন ভুলে দেবো। এখন বংশ তালিকা আমরা প্রথমে পিতামহর নামটা লিখবো, তারপরে থেকে নিচে নামগুলো বসাতে লাগবো আমরা। এখন কার পিতামহ কী সেটা আমরা দেখে লাভ নাই। তো নারায়ণ মণ্ডলের ছেলে স্বপন মণ্ডল, রাজমণ্ডল। আমি এবার কী করব, স্বপন মণ্ডলের ছেলেগুলোর নিচে নাম লিখব। আমি এখানে স্বপন মণ্ডলের ছেলে মেয়ে ভূষণ মণ্ডল, এখানে লিখতে পাচ্ছেন ভূষণ মণ্ডল, আর এখানে কাজল মণ্ডল। এই দুজন হচ্ছে স্বপন মণ্ডলের ছেলে। এর নিচে দাগ দিয়ে আমি এই দুজনের নাম লিখে দিয়েছি, অর্থাৎ এর নিচে এদের নাম লিখে দিলাম। এবার আপনার দেখবেন আর একটা রাজ যে দাদু, তার নিচে আপনাকে তাদের ছেলে মেয়ের নাম লিখতে হবে। অর্থাৎ নরেন মণ্ডল, ভবেশ মণ্ডল, এই দুজন হচ্ছে এই রাজমণ্ডলের ছেলে। এবার বিষয়টা হলো স্বপন মণ্ডলের ছেলে হচ্ছে ভূষণ মণ্ডল ও কাজল মণ্ডল, রাজমণ্ডলের ছেলে হচ্ছে নরেন মণ্ডল, ভবেশ মণ্ডল। এবার এখান থেকে ভূষণ মণ্ডলের ছেলে জয় মণ্ডল। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি ধরুন কথার কথা বলছি, আমি এই ধরে নিলাম এই জয় মণ্ডলের শিডিউল কাস্ট সার্টিফিকেট আছে আগে থেকে, বা কাস্ট সার্টিফিকেট ওবিসি বলেন, শিডিউল কাস্ট বলেন, এসটি বলেন, সেটি এর আছে, কাস্ট সার্টিফিকেট এর আগে থেকে আছে। তো আমি এই জয় মণ্ডলের কাস্ট সার্টিফিকেট নিয়ে, অর্থাৎ 2011 সালে
আপনারা জানেন সকলে 2011 সালের নিয়ম অনুযায়ী কাস্ট সার্টিফিকেটের যারা 2011 সালের আগে আছে তাদের নিয়ে বংশ তালিকা অনুযায়ী বংশের মধ্যে যদি থাকে তাদেরগুলো জমা হচ্ছে। তো সেই জন্য আমি এই জয়মণ্ডলের ধরে নিলাম 2011 সালের আগেকার সার্টিফিকেট রয়েছে, শিডিউল কাস্ট বা এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, এর নিয়ে আমি ধরে নিলাম এই মমতা মণ্ডল বলে একটি মেয়ে সে করবে, যার সম্পর্ক হচ্ছে অনেক দূর দিয়ে। তো আমি সেই সম্পর্কটা কত দূর দিয়ে ঘুরছে এবং কার কার ডকুমেন্টস লাগবে এটা দেওয়ার জন্য, মানে এই বংশ তালিকা যদি অ্যাপ্রুভাল করা হয় অর্থাৎ দেওয়া হয়, তো কার কার ডকুমেন্টস লাগবে সেটি আপনারা বুঝিয়ে দেবো। তাকে প্রথমে আমি যেটা বংশ তালিকাটা তৈরি করেছি সেটা আমি দেখে নিই। তো প্রথমে নারায়ণ মণ্ডল হচ্ছে প্রথমে হেড, তারপরে তার ছেলে হচ্ছে স্বপন মণ্ডল, রাজমণ্ডল, আর স্বপন মণ্ডলের ছেলে হচ্ছে ভূষণ কাজল, আর রাজমণ্ডলের ছেলে হচ্ছে নরেন ভবেশ। এদিকে ভূষণ মণ্ডলের ছেলে হচ্ছে জয়, আর এদিকে নরেন মণ্ডলের ছেলে হচ্ছে দিলীপ, আর দিলীপ মণ্ডলের ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে মমতা, আর সুবল হচ্ছে ছেলে। তো এইভাবে পরপর যে দাগ সেই অনুযায়ী দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুটো করে দিয়েছি, আপনাদের যেগুলো থাকবে সেগুলো দিবেন, সবগুলো দিতে হবে তার কোনো মানে নেই, যেগুলো আমার মেন দরকার সেগুলো দিব। এই হচ্ছে বিষয়। তো আমি এই যে মমতা মণ্ডল এর নতুন মানে এর জমা দেব, এর শিডিউল কাস্ট হয়েছে কিন্তু হয়তো 2011 সালে পরে আছে, অর্থাৎ 2015 সালে, 16 সালে, 17 সালে, 18 সালে যদি শিডিউল কাস্টের হয়ে থাকে মমতা মণ্ডলের, তাহলে তার শিডিউল কাস্টটা অ্যাপ্রুভ বা রিভেরিফিকেশন, অর্থাৎ আপনারা সকলেই জানেন যে 11 সালের পরে যাদের রয়েছে শিডিউল কাস্ট সার্টিফিকেট বা ওবিসি এসসি সার্টিফিকেট তাদেরকে প্রত্যেককে রিভেরিফিকেশন করতে হবে। তো সেই জন্য এই মমতা মণ্ডলের 11 সালের পরে সার্টিফিকেট রয়েছে আর এর 2011 সালের আগেকার রয়েছে। তাই এই জয় মণ্ডলের সার্টিফিকেট দিয়ে মমতা মণ্ডলের যে সার্টিফিকেটটা সেটা ভেরিফিকেশন করব। সেই জন্য জমা কী দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন, আমাকে বংশটা পুরোটা কীভাবে মিলছে সেই অনুযায়ী ডকুমেন্টসটা লাগবে আমাকে। তো এই জয় মণ্ডলের শিডিউল কাস্ট সার্টিফিকেট লাগবে, মানে যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে। তারপরে জয় মণ্ডলের বাবা ভূষণ মণ্ডল সেটা তার কাস্ট সার্টিফিকেটে লেখা থাকবে, তার সঙ্গে একটি আধার কার্ড ভোটার কার্ড নিয়ে নেবেন জয় মণ্ডলের হলো। তারপরে ভূষণ মণ্ডলের একটা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে নেবেন, তাহলে ভূষণ মণ্ডলের ডকুমেন্টসে স্বপন মণ্ডলের নামটা লেখা থাকবে ভূষণ মণ্ডলের বাবা হিসেবে। একইভাবে যেহেতু আমাদের সম্পর্কটা এই স্বপন মণ্ডল রাজমণ্ডল দুই ভাইয়ের মাধ্যম দিয়ে ঘুরছে, সেই জন্য স্বপন মণ্ডলের ডকুমেন্টস লাগবে, রাজমণ্ডল লাগবে, কিন্তু নারায়ণ মণ্ডলের কোনো ডকুমেন্টস না দিলেও হবে। তার কারণ হলো স্বপন মণ্ডলের বাবা হচ্ছে নারায়ণ মণ্ডল, রাজমণ্ডলের বাবা হচ্ছে নারায়ণ মণ্ডল, সেটা তাদের দুজনের ডকুমেন্টসে লেখাই থাকবে। স্বপন মণ্ডলের বাবা হচ্ছে নারায়ণ মণ্ডল, তার ডকুমেন্টসে লেখা থাকবে, অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ডে লেখা থাকবে। রাজমণ্ডলের বাবার নাম কি সেটা তার আধার কার্ড ভোটার কার্ডে নারায়ণ মণ্ডল লেখাই থাকবে। সেই জন্য নারায়ণ মণ্ডলের কোনো ডকুমেন্টস লাগবে না, রাজমণ্ডল স্বপন মণ্ডলের ডকুমেন্টস দিলেই হবে। তারপরে এই নরেন মণ্ডলের ডকুমেন্টসটা লাগবে, ভবেশের লাগবে না, তার কারণ ভবেশের তো কোনো দরকারই নেই আমাদের। নরেন মণ্ডলের ডকুমেন্টস যেহেতু নরেনের ছেলে দিলীপ, দিলীপের মেয়ে মমতা, সেই জন্য আমাদের এই দিক দিয়ে ডকুমেন্টসটা লাগবে। তো নরেন মণ্ডলের বাবা হচ্ছে রাজ, সেটা নরেনের ডকুমেন্টসে থাকবে লেখা। দিলীপের বাবা হচ্ছে নরেন, সেটা দিলীপের আধার কার্ড ভোটার কার্ড ডকুমেন্টসে লেখা থাকবে। একইভাবে মমতার একটা ডকুমেন্টস দিতে হবে, যে ডকুমেন্টসে লেখা থাকবে তার বাবা দিলীপ। এই একইভাবে প্রত্যেকের এই রাজ, নরেন, দিলীপ এই তিনজনের ডকুমেন্টস আর মমতা এই চারজনের ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড, মানে এই বংশ তালিকাটা মেলানোর জন্য এদের ডকুমেন্টস প্রুফ হিসেবে আধার কিংবা ভোটার কার্ড অবশ্যই আপনাদেরকে দিতে হবে। একইভাবে জয় মণ্ডলের, ভূষণ মণ্ডলের, স্বপন মণ্ডলের এই তিনজনের ডকুমেন্টস দিতে হবে এই বংশ তালিকাটা মানে কীভাবে যে বংশের সম্পর্ক হচ্ছে সেই সম্পর্কটা দেখানোর জন্য এইভাবে বংশ তালিকা লিখতে হয় এবং তৈরি করতে হয়। তো বংশ তালিকাটা বিষয়টি আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি পুরোটা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তবুও যদি কোনো রকম সমস্যা বা অসুবিধা মনে হয় তো আমাকে বলবেন, আরও ডিটেলসে আরও গভীরভাবে ধীরে ধীরে আপনাদেরকে সহজ করে আরও বুঝিয়ে আর নতুন ভিডিও তৈরি করব। আর কোনো কিছু বিষয় জানতে হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর সমস্ত কিছু বিষয়টি জানতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন।
আর ভিডিওটি ভালো করে শেয়ার করবেন যেন সবাই বুঝতে সুবিধা হয়, এবং আপনাদের পরিবারের বন্ধুবান্ধব সকলকে শেয়ার করবেন যেন তারা সকলে বিষয়টি বুঝতে পারে। তার কারণ এখন সকলেই এই বংশ তালিকাটি করা দরকার, আর বংশ তালিকা না হলে আপনাদের সেল কাস্ট, ওবিসি, এসসি কাস্ট সার্টিফিকেটগুলো জমা হবে না। সেই জন্য এই বংশ তালিকা অবশ্যই লাগবে।